তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের ভূত নিয়ে একটি সত্য ঘটনা বলবো। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাবো। আমি সব সময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরের দিন সকালটা বাসা থেকে শুরু করা যাবে। ছাত্র অবস্থায় কাজ শেষ করে রওনা হয়ে যেতাম। এখন অফিস শেষ করে সোজা মহাখালী, ময়মনসিংহ, হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার ভালো বন্ধু, আমাকে দেখি বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলী আড্ডা মারি, তুই কে চলে আসি। বাজারে আমার বাসায় গিয়ে আম্মুর সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। একটার দিকে বাজারে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলী রওনা হলাম। বাজার থেকে কদমতলী 1 কিলোমিটার। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন বড় পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছি, কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত পেতের কথা একটু বেশি মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝি ঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে মনে হচ্ছে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুর কণ্ঠ কাকা করছে। মনে হচ্ছে কোনো মাংসকায় পোকা রাক্ষস যেন কলেজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলীর কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটি, ঠিক সেই জায়গায় চলে আসলাম। এখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা অস্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভিতরে একটা বইও জেগে উঠলো। এই কারণ গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনে যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গায় বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার দরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানে নেই। আমি সোজা কদমতলী গিয়ে একটা সিগারেট ধরে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করে যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত পানির গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত বেশেক দূরে, ঠিক আমার বাম পাশ দিকে তাকিয়ে দেখি একটা গোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার মতো। শরীর দিয়ে গাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ভেবে না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললাম। আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহে গিয়েছিল, 3 দিন পর সে আসবে। আর পরে আমি তো পুরো অবাক। তাহলে সুভাষের চেহারা নিয়ে কে আমাকে বলেছিল কদমতলী যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা ছিল এরকম। 2018 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলী নৌকা ডুবে যায়। সবাই ধীরে উঠলেও কনে আর উঠতে পারেনি। সেই থেকে এখনো মাঝে মাঝে কনেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়, আরো অনেকেই দেখেছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।